শীতের পরেই বোঝা যায় কে প্রকৃত চাষী। রাইট। শীতের পরে যে রোগ বালাই মোকাবেলা করতে পারে সে প্রকৃত চাষী। রাইট। ঘনত্ব শিং চাষের মধ্যে আপনার টুকটাক মাছ মরবে, এটার লাগে ভয় পাওয়ার কিছু নাই। এটার জন্য চিকিৎসাও তো আছে। চিকিৎসাও আছে। চাষ পদ্ধতি না জানিয়ে আর অভিজ্ঞ চাষির পরামর্শ না নিয়ে যে চাষে যাবে অবশ্যই আপনার লস হতে পারে। লস হবেই। ইসলাম ভাই, জি ভাই, দিনে খাবার দেন না তো? না, দিনে এখন খাবার দিই না। খাবার এই যে সমুদ্রে শীত পড়ছে তো এখন থেকে তো দিনের বেলা খাবার দিই না। এই রাত্রে একবার, সন্ধ্যা বাদে একবার দিই। খাদ্য এইভাবে চলতেছে, যার কারণে দিনে বেশি বাঁচতে যাচ্ছে না মাছটা। না, হ্যাঁ, দিনে অভ্যাস থাকে তো বাঁচতো। হ্যাঁ। নিবিড় পদ্ধতিতে উচ্চ ঘনত্ব শিং মাছ চাষ, এটা ইসলাম ভাইয়ের পুকুর। ইসলাম ভাইয়ের এই পুকুরটার এটা হচ্ছে চতুর্থ ব্যাচ। প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ, তিনটে ব্যাচেরই আপনারা ভিডিও দেখেছেন। এটা ওনার চতুর্থ ব্যাচ, তাই না ইসলাম ভাই? জি। গত ব্যাচে এই পুকুর থেকে উৎপাদন হয়েছিল প্রায় 200 মন, তাই না ইসলাম ভাই? জি, 194 মন মাছ হইলো গাড়িতে আমি দিছিলাম, বাদে শেষে কিছু পাওয়া গেছে, অর্থাৎ প্রায় 200 মন হয়েছিল। এটাতে রেণু দিয়েছিলেন? রেণু দিয়েছিলাম। কত কেজি রেণু দিয়েছিলেন? এটার মধ্যে রেণু দিয়েছিলাম আমি 2 কেজি। 2 কেজি? 2 কেজি রেণুর উপর কি সবগুলা মাছ রয়ে গেছে চাষে? 2 কেজি রেণুর পর আমি এটা তো একজন হইলো পাবদা চাষের লাগিয়া, যে সময় আপনি 500 কেজি লাইনে মাছ, এই সময় একজনে নিয়েছি হইলো আপনার 10,000 মাছ, 10,000 টাকা দেয়া। আর আমি এটা তো হইলো আমি 60,000 মাছ, আমি যে বাড়ির সামনে একটা পুকুর আছে, এটার মধ্যে ওই পুকুরটা শেষ দেওয়ার হইলো 10,000 মাছ আছে, আর এটা তো নিচে 60,000, 70,000 মাছ বাড়ির সামনে যে পুকুরটা দিছেন ওইটা মধ্যে আছে। আর বাকিগুলো রয়ে গেছে? বাকিগুলো এটার মধ্যে রয়ে গেছে। তা আপনার বর্তমানে মাছটা কত লাইনে আছে এখন? আপনার অনুমানিক কি? আপনি তো, আমার অনুমান 30টা না, হয়তো একটু বেশি হবে, এবার একটু বেশি হইতে 35 লাগতে পারে। 35 লাখ। খাবার কাছে আপনার কত মন এই পুকুরে? খাবার এটার মধ্যে হইলো আপনার এই প্রায় 6 টনের মতো যাইতেছে। 6 টন চলতেছে। মাছ কত লাখ আশা করতে পারেন আপনি? আপনার এটার হইলো মাছ তো আপনার যেহেতু গোনা নাই মাছ, এখন এটা আনুমানিক গত বছরের চাইতে অনুমান করতেছি মাছ বেশি হইব। মাছ আবার 30-35টা কইতেছি না, মাছ আরো ছোট হইতে পারে, 40টার মধ্যে 40টা যেতে পারে। এটা অনুমান করছি আমরা যে 30-35 বা 40টা কেজি হইতে পারে। এই অনুমানে গতবারের চাইতে আপনার ছোট খাদ্যটা এই বছর খাইছে বেশি। আমি হইলো প্রায় 3 টন খাদ্য, আমি 06 যে খাদ্যটা আমি কোয়ালিটির 3 টন খাদ্য খাওয়াইছি, এটা আমাদের 06 এই শুধু। 03 থেকে হিসাব? না, আমি 05 থেকে খাবার হইলো হিসাব করি। 03 ধরেন না? আমি পাউডার আর 03 এই দুইটা হিসাব ধরেন না? হিসাব ধরি না, মানে 05 থেকে আপনার যতটুকু হিসাব শুরু হয়। 05 থেকে এই পর্যন্ত এটাতে প্রায় 6 টন গেছে। 6 টন প্রায়। কয়টা বস্তা দিচ্ছি রয়েছে? আপনার খাবার কোয়ালিটি না? কোয়ালিটি, খাবার কোয়ালিটি কইতেছি। এখন যে খাবারটা দিচ্ছে কত মিলি? এটা হলো 1.2 মিলি। 1.2 মিলি। 1.2 মিলি খাবারটা কত করে বস্তা এটা? এটা হলো আপনার আমরা খেসে আনতেছি আপনার 2100 টাকা বস্তা। টন হইলো 1,03,000 টাকা, 2,500 টাকা। 1,03,000 2,500 টাকা টন। আপনার বস্তাটা কত কেজি বস্তা? এটা হলো 20 কেজি বস্তা। 20 কেজি বস্তা? 20 শতক না? হ্যাঁ, 20 শতক। গত মাসে আমরা তো মাপ দিয়েছিলাম গত তারিখে। 20 শতক। মাছটা বয়স কত মাস হয়েছে এই পর্যন্ত? এটা হলো মাছটা আমি পুকুর যে সময় আপনি সেচ দিছিলাম, এরপরে আমি প্রায় 1 মাস লেগেছে আপনি তোলানি। আপনার এটা তো পুরাটা তোলানি আমি হইলো কোদাল দেয়া কাজের লোক লইয়া কোদাল দেয়া সাইচা হইলো তোলানিটা ফেলাইছি। মাটি কাটছি না এই বছর, কিন্তু তোলানিটা সরাইছেন? শুধু আপনার এই 3-4 ইঞ্চি তোলানি সরাইছি খালি। বোধহয় আপনার 4 থেকে 5 মাসের বারাত গেছে গা। 4 থেকে 5 মাস হইতে পারে। তো শীতকালীনের যে পরিচর্যাটা, এটা তো যখন আপনার একেবারে ঘনত্ব শীত থাকে তখন তো খুব একটা পরিচর্যা থাকে না, তেমন কিছু আপনার থাকে না। শীতের পর যে পরিচর্যাটা শুরু হয়, আপনার যারা হলো শিং চাষ করতেছে, শীত যাওয়া মাত্রই যে একটা আপনার রোগের যে একটা প্রভাব শুরু হইব, এটা হলো নতুন চাষিরা আবার এটা হলো টের পাইতো না। এই সময় মাছের এমন রুচি হবে মুখে, খাবারে খুব রুচি হবে বিরাট। আপনি বদ্ধ হজম হইব, পেট পোলা হইব, নাভি পচা ধরবো। এখন এই শীতের যে পর
মাছের কিন্তু রোগবালাইটা বেশি দেখা দেয়, হ্যাঁ এটা আপনি বললেন। এই তো এখন তো আবার এই যে মাছের যে আপনার মাসিক যে ডোজ কই পরিচর্যাটা, এটাই এখন হইলো এই যে এখন আবার রুটিন, এই যে রুটিন মতো শুরু হবে। অতদিন কিন্তু পুকুর পাড়ে এক বেলা খাদ্য দিছি, পুকুরে পানি 2 দিন 3 দিন দিছি না, কমে গেলেও আপনার হইলো চলছেই, অসুবিধা নাই, মাছও বাসে নাই। তো এখন এই যে মাছ যেমনি ওয়াশ করতেছে, কয়দিন আগে তো মাছ বুঝাই গেছে না পুকুরে মাছ, তে এখন আবার আপনার মাছে প্রচুর খাদ্য খাইবো, তো ওষুধপত্র আপনি বেশি করুন লাগবো, পানি ঘন ঘন চেঞ্জ করুন লাগবো। তে আপনার গরমকালীন আপনার পরিচর্যাটা বেশি, শীতকালীন কোনো পরিচর্যা আমি মনে করি আমার এতে তেমন বেশি আমি পাইছি না। শীতের পর যে মানে তাপমাত্রাটা যখন পরিবর্তন হতে থাকে আবহাওয়াটা, তখন যে পরিচর্যাটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শীতের পরেই বোঝা যায় কে প্রকৃত চাষী। রাইট। শীতের পরে যে রোগ বালাই মোকাবেলা করতে পারে সে প্রকৃত চাষী। রাইট। এই যে খাবার ধরছে, জি, যে পরিমাণে খাচ্ছে, আপনি কি এই পরিমাণে দিচ্ছেন? এই পরিমাণে একটু টান টান থাকে। ধরেন এই আমার খাদ্য কিন্তু আবার একটু সময় নিয়ে খাওয়াই। এই যে খাদ্য ফালায় তো গেলাম, ওভার হয়ে গেল, খাদ্য বাইসে রইল, এইটা না। আমি মাছের যতটুকু খায় 5-7 মিনিটের ভিতরে 5-7 মিনিট আমি দিকে কাছে দাঁড়ায় থেকে এগুলো মাছের খাওয়াই আমি। পারে থাকতে থাকতে যতক্ষণ খায় ততক্ষণ দিচ্ছেন, এর বাইরে না। এর বাইরে আমি একটা আছে না ওভার, আমি 5 কেজি খাদ্য ফালায় তো একটু বেশি দিয়ে রাখা ধরেন আমি করি না, খাদ্য করি না। এখন কত কেজি খাচ্ছে আপনার? এখন হইলো গত রাত্রে আপনার 35 কেজি খাবার হইলো আমি দিছিলাম। আজকে মাছের এখন বিকালবেলা আইসি পুকুরে যে দেওয়া যায়, আজকে বোধহয় আর 5 কেজি বেশি খাইতে। এই পুকুরটাতে কত হাজার মাছ আছে? এটাতে হইলো আমার অনুমানিক, এটাতে হইলো 1,20,30 হাজার পোনা হয়ে যায়। এটাতে কত কেজি খাচ্ছে? এটাতে আপনার এখন হইলো 15 কেজি খাদ্য খায়। এটাতে খাচ্ছে 15 কেজি, আর এটাতে খাচ্ছে প্রায় 35-40। তার মানে এটাতে 2 লক্ষর উপরে হতে পারে মাছ, এমন আশাবাদী। মাছ তো একই সাইজ দুইটারই। এটার সাথে বয়স এটা 15 দিনে ছোট, এটা একটা ছোট, এটা একটু ছোট। তার মানে এটাতে প্রায় 2 লক্ষর উপরে মাছ আছে। হ্যাঁ, এমন আশা করুন যায়। সুপ্রিয় চাষী ভাইরা, নিবিড় পদ্ধতিতে উচ্চ ঘনত্ব যে চাষটা, এটা হচ্ছে এটা, অর্থাৎ শতাংশে প্রায় 10,000। এই শতাংশে প্রায় 10,000 চাষি দিয়ে অনেক চাষি কিন্তু হিমশিম খাচ্ছে। কিন্তু ইসলাম ভাই শুরু থেকে এইরকম, তার কারণ হচ্ছে উনি কিন্তু পরিচর্যাটা একেবারে কাটায় কাটায় মিলিয়ে করেন। পরিচর্যাটা যদি আপনি কাটায় কাটায় মিলিয়ে করতে পারেন, সেক্ষেত্রে আপনি এই উচ্চ ঘনত্ব চাষটা করতে পারবেন। যদি পরিচর্যার ত্রুটি হয় আপনার, সেক্ষেত্রে রোগবালাই দেখা দিতে পারে। ইসলাম ভাই, আপনার এই খাবারের সাথে এখন আপনি কি দিচ্ছেন? খাবারের সাথে আমি ধরেন এখন হইলো সপ্তাহে 10 দিন পর 3 দিন খাওয়াই, যেমন এনজাম, লিভার টনিক। সপ্তাহে 3 দিন? সপ্তাহে কি 10 দিন পর 3 দিন খাওয়াই। আচ্ছা, কয়দিন পরে তো আবার একটু ঘনত্ব খাওয়াই, ঘনত্ব হবে। যখন আমার মাছ ঠিক মতো বাজার খাবার ধরবে, তখন হয়তো সপ্তাহে 5 দিন পর 2 বেলা যখন খাবার দিবে। এখনো তো 2 বেলা দিচ্ছেন না? এখনো 2 বেলা দিচ্ছি না। 2 বেলা খাবারটা কবে থেকে শুরু হবে? ধরেন আজ থেকে 10 দিন, সর্বোচ্চ 10 দিন পর থেকে 2 বেলা খাবি মাছ। আপনি আপনার যে পুকুরের যে পরিচর্যাটা আপনি করছেন এখন শীতের পর, এটা একটু বর্ণনা করুন। এটা হলো এখন আমি কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে আমি যে আপনার এই উপন্যাসক দিলাম, এরপরে হইলো আপনার এই চুন, লবণ, পটাশ একসাথে মিক্সড করে কিন্তু মাঝে মাঝে আমরা পুকুরে। শীতের মধ্যে করছেন এটা? শীতের মধ্যে করছি। এখন শীতের পর কিভাবে করবেন? এখন করবাম হইলো আপনার লবণ, পটাশ দিলাম। আপনার জীবাণুনাশকটা আমি একটু কম ব্যবহার করি, তবেও করি বলে কম করিয়া। ধরেন এই পুকুরটা মাঝে যদি আপনার 20 শতক জায়গা হয়, তো সর্বোচ্চ আমি জীবাণুনাশক দিলে আমি 100 গ্রাম দিই। জীবাণুনাশকটা একটু আমি বেশি করি না, একটু কম করেন ব্যবহারটা। চুন, পটাশটাই, লবণ, পটাশটাই আমি একটু বেশি ব্যবহার করি। আপনি শুরুতে কি করবেন? শুরুতে হইলো আমি উপন্যাসক দিলাম, পরজীবী ধ্বংস। আচ্ছা, পরজীবীটা আপনার মারার পর, জি, এরপরে আপনার আমি এরপরে হইলো লবণ, পটাশ দিলাম, নাইলে লবণ, জীবাণুনাশক দিলাম। লবণ, জীবাণুনাশক অথবা লবণ, পটাশ, যেকোনো একটা। জি, এরপরে হইলো চুন দিলাম। চুনটা যে আপনি দিবেন, জি, চুনটা আপনার প্রতি শতাংশে কত গ্রাম দেওয়া যেতে পারে? ধরেন এখন যে মাছ আছে, এই মাছের মধ্যে 200 গ্রাম। আপনার যে মাছের যে বয়স 40-40-30 কেজি, এই মাছে 200 গ্রাম পর্যন্ত চুন দেওয়া যেতে পারে। ভালো। চুনটা দেওয়ার সিস্টেমটা কি? ছেঁকে দিবে? চুনটা হইলো আমি ধরেন একটু বেশি করে পানি, বড় পাতিলে রাখিয়া বেশি করে পানির মধ্যে পাতলা করিয়া, ধরেন এই বালতিটা দেবো অন্তত 5 বালতি পানি আমি সেটাই মধ্যে খুব পাতলা করি। আপনার
এই মাছ শিং চাষটাই হলো কিছু কিছু ওষুধপত্রের বেলা একটু সচেতন থাকতে হয়, যেমন চুন একটু ঘনত্ব কিংবা গরম চুন পড়লে, যেহেতু এটা আসলা নাই মাছে, এটার মধ্যে কত চামড়া ছিলে দিতে চামড়া পারে, যেহেতু চামড়া পুড়ে যেতে পারে। পুড়ে যেতে পারে। আর চুন আপনার দেওয়ার সময় আপনার একটু সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে এবং হবে। পরজীবীটা ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক সতর্ক থাকতে হবে। অনেক ক্ষেত্রে প্রিয় চাষী ভাইয়েরা, অনেক ক্ষেত্রে দেখা যায় বহু চাষী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পরজীবী ব্যবহার করতে গিয়ে। মাত্রা বেড়ে যায়, পুকুরে মাছ কিন্তু মরক শুরু হয়ে যায়। জি। আর চুন প্রয়োগ করতে গিয়ে অনেক সময় ঘটনাটা ঘটে। চুন এবং পরজীবী দুইটা ক্ষেত্রে আপনারা অবশ্যই বেশি সতর্ক থাকবেন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন, অভিজ্ঞ চাষির পরামর্শ নেবেন। আপনার মাছের বয়স, পুকুরে গভীরতা, পানি কি পরিমাণে রয়েছে, এসব বিবেচনা করে আপনারা এটা ব্যবহার করবেন। চাষ পদ্ধতি না জানিয়ে আর অভিজ্ঞ চাষির পরামর্শ না নিয়ে যে চাষে যাবে, যে চাষে যাবে, অবশ্যই আপনার লস হতে পারে, লস হবেই। হবেই। আপনি চুন ব্যবহার করার পর আপনার গ্যাসের ডোজ গ্যাসের ডোজ করবো। কি কি দিয়ে গ্যাসের ডোজটা করবেন আপনি? এটা ধরেন আপনার গ্যাসের ডোজ তো আমি জিওলাইট, এরপর হলো ইউকা গ্যাসোলিন, আপনার ইউকা আর হইলো জিওলাইট একসাথে দিই, ইউকাটা জিওলাইট একসাথে। আর গ্যাসোলিন হয়তো আমি যে কিছু ভিজা মাটি আছে না, হ্যাঁ, বালি, ভিজা বালি, বালি সন্ধ্যের মাটি, এটার সাথে মিক্সড করে পুকুরে ছিটা ফেলে। সেটা মানে দেন। ডাক্তাররা বললে যে আপনার জিওলাইট, ইউকা, গ্যাসোলিন একসাথে না দেওয়ার লাগিয়া। আমিও ধারণা করছি যেহেতু তিনটা ওষুধ একসাথে মিক্সড করা না, কোনো একটা প্রতিক্রিয়া হতে পারে, তিনটা একসাথে দিলাম না। গ্যাসোলিনটা সাধারণত বালু দিয়ে মিশিয়ে দেওয়া যায়। জিওলাইটের সাথে ইউকাটা মিশিয়ে দিতে হবে। এখন আপনার জিওলাইট, ইউকা, গ্যাসোলিন দিলেন, তারপরে প্রোবায়োটিক আপনি কি ওয়াটার প্রোবায়োটিক, সয়েল প্রোবায়োটিক দুটি করেন? দুইটাই করেন। হ্যাঁ, তো ওয়াটার প্রোবায়োটিক, সয়েল প্রোবায়োটিক পাশাপাশি সময় করা যায়? এই ধরেন 2-4 দিন গ্যাপ দিয়ে করলেন। এখন যে সময় আসতেছে, এই সময়ে কতদিন পর আবার করতে হবে? ঠিক কতদিন পরে? ধরেন এখন যে সময় আইতেছে এই ঘনত্ব চাষের লেগে, ধরেন সর্বোচ্চ আপনার 15 থেকে 20 দিন, 15 থেকে 20 দিন পরে আবার করতে হবে। এখন এই পানির ব্যবস্থাপনাটা যে আপনি ব্যবহার করেন, পানিটা যে দিচ্ছেন পুকুরে, জি, আপনার পুকুরে পানি কি পরিমাণে দিচ্ছেন? কোনো সময় ধরে দিচ্ছেন নাকি প্রয়োজন হলে সময় দিচ্ছেন? হইলো আমার পানি হইলো প্রতিদিন বিকালে, আমি ধরেন 1 ঘন্টা সময় হইলো আমি পানি দিই। আমি প্রতিদিন বিকাল ধরেন আসরের টাইমে আমার এই 2টা পুকুর আছে না, এটার মধ্যে 1 ঘন্টা, এটার মধ্যে 1 ঘন্টা। এখন এই যে আপনার যে উপরে যে প্লাঙ্কটনটা হচ্ছে, এটা তো আপনি প্রতিদিনই সাফ এই করছেন। তো ওই দিক দিয়ে একটা ডেলিভারি আছে, ওই দিক দিয়ে একটা ডেলিভারি আছে, এই পাইপ দিয়ে আপনার আজকে তো পরিষ্কার করেন নাই? এখন পর্যন্ত করি না। এক জায়গায় বেড়াইতে গেছিলাম, আপনিও আসছেন যেহেতু। আচ্ছা, ইনশাল্লাহ আপনি এটা প্রতিদিনই কি সাফ করতে হয়? হ্যাঁ, প্রতিদিন না, শীতকালীন একটু প্লান্টন কম হয়, এখন আবার একটু হালকা রৌদ্রতাপ বাড়তেছে, এখন প্লাঙ্কটনটা বাড়বে। এই যে গতকালকে করছিলাম, আজকে হয়তো না করলে কালকে করুন লাগবো। এই পর্যন্ত যে মাছটা আপনি নিয়ে আসছেন চাষ করে, আপনার পুকুরে কোনো সমস্যা হয়েছে কি? কোনো না, এই পর্যন্ত আমার কোনো সমস্যা হয়েছে না। আমার এলাকার যে চাষি ভাইয়ার আছে তাদেরও কোনো সমস্যা হয়েছে না। সমস্যার সম্মুখীন এই বছরে এখন পর্যন্ত কোনো রোগবালাই হয় নাই আশেপাশে? তবে আল্লাহ যেহেতু 3টা পুকুরে আমি প্রায় 4 লাখ মাছের আশা করতেছি। আমরা 3টা পুকুর মিলে তার প্রায় 4 লক্ষ মাছের আশা করতেছি। যদি আল্লাহ যেহেতু যদি কোনো বর্বঙ্গল না করে, তাহলে আল্লাহ যেহেতু বাড়িটাতে তো আপনি 70,000 কোণে দিয়েছে, এটাতে 1,20,000 আশা করতেছে, আর এখানে প্রায় 2 লক্ষের উপরে হতে পারে। অর্থাৎ 4 লক্ষ প্রায় মাছ রয়েছে আপনার 3টা পুকুর মিলিয়ে। এমন আশাবাদী হয়। বর্তমান সময়ে পেট ফোলা, বদহজম বা কিছু কিছু মাছ মারা যাচ্ছে মাঝে মধ্যে পুকুরে, এটার জন্য কি করণীয়? এটার জন্য এখন যে আপনার যে দিনের যে তাপমাত্রা একটু বাড়তি হইলে এই দিনই পুকুরে মাছ খাদ্য খাইব বেশি। আপনি ধুম করে আপনি বেশি করে যেদিন বেশি খাইব এই দিনই বেশি করে ওভার করন যেত না। আস্তে আস্তে আপনার লিভার টনিক এনজাইম খাওয়ায় আপনি লিভারটা শক্ত করেন, যেহেতু খাদ্য বেশি খাইব, তখন আপনার হজম শক্তিটা বাড়াইতে হবে। মাছ কিন্তু আপনার অতদিন না খায়, মাছ কিন্তু দুর্বল, সে কিন্তু দুর্বল। সে এখন হইলো মুখে তার রুচি আইলে প্রচুর খাইব, আপনার লিভারে তো সহন লাগবে, তার লিভারে তো সইতেছে না, এর জন্য লাগে হয়তো পেট ফোলা মারা যাচ্ছে মাছ। এখন এই পেট ফোলা বদহজমের জন্য যে মারা যাচ্ছে মাছ, এটার জন্য তাৎক্ষণিক কোনো চিকিৎসা, কোনো পরামর্শ আপনার চিকিৎসা, আপনার এনজাইম, লিভার টনিকটা ঘনত্ব মাছ চাষ করলে টুকটাক মাছ মরবি, এগুলা ভয় পাওয়ার কিছু নাই। এটার জন্য চিকিৎসাও তো আছে। আপনার পুকুরে যে পরিমাণে ঘনত্ব মাছ রয়েছে ওটা শতাংশে প্রায় 10,000। জি, এই অবস্থা কি এরোটর লাগতে পারে? হয়, এই বছরই আছে একটা এরোটর, বেঞ্জুরি যে এরোটর গুলো আছে পানি নিচে যে চলে, 2টা এরোটর 2টা পুকুরে সেটিং করবাম। গত বছর আমার হয়তো অনেকটা প্রায় অক্সিজেন লাগছে,
এই আমি রাতের 12টা একটা সময় প্রায় দিনে অক্সিজেন দিতে হয়েছে, নাহলে অক্সিজেন হল করছে। মাছটা একটু বড় হলে তো জায়গাটা কমে যায়, এই জায়গাটা কমে তখন যায়। অক্সিজেনের ঘাটতিটা বেশি পড়ে। জি, জি। যারা ইতিমধ্যে চাষে রয়েছে জি তাদের তো আপনি পরামর্শ দিলেন, এখন জি যারা নতুন মৌসুম আসতেছে, জি যারা নতুন করে চাষে যুক্ত হবে, জি। তারা কিভাবে শুরুটা করবে আপনি একটু পরামর্শ দিবেন? শুরুটা আমার 2-3 জন একই বলতেছে যে নতুন চাষে যাইতে চাইতেছে, তার সাথে পরামর্শ হইতেছে কেমনে কি করব। তবে আমি কইছি আপনারা আসেন, সচক্ষে দেখেন, সচক্ষে দেখেন, দেখে কেমন পুকুর, কেমন মাটি, কেমন পরিবেশ প্রয়োজন আপনার সচক্ষে দেখে করেন। এটা তো অনেক টিহার ব্যাপার স্যাপার। আপনি 2টা পুকুর করলে আপনার হয়তো 20 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করানো লাগবে। তো এটা আপনার খুব একটা সূক্ষ্ম জায়গা চিন্তা ভাবনা করে আপনি পুকুরটি করতে হবে। আচ্ছা, আর শুরুটা কিরকম পুকুর নিয়ে করবে? শুরুটা ধরো আমি তো প্রায় ভিডিওতে বলি যে সিংহের পুকুরটা একটু ছোট হলে ভালো, ছোট হতে হবে। ছোট হতে হবে। ধরেন 20 শতক 25 শতক, যদি আপনার পুঁজি বেশি থাকে 30-35 শতক করে। এর উপরে যাওয়া যাবে না, এর উপরে গেলে আমি মনে করি ঝুঁকি হতে পারে। ঝুঁকি হতে পারে। নতুনদের ক্ষেত্রে ছোট পুকুর নিয়ে শুরু করাটাই সবচেয়ে ভালো, সবচেয়ে বুদ্ধিমানের কাজ। জি। এখন এই নতুন মৌসুমে যারা আসতেছে তারা কি রেণু দিয়ে শুরু করবে না পোনা দিয়ে শুরু করবে? রেণু দিয়ে শুরু করবে। রেণু দিয়ে যদি পুকুর রেণুর মতো উপযোগী করতে পারে তাহলে রেণু দিয়ে শুরু করুক। যদি নাহলে রেণু না হয় তাহলে পোনা দিল। কারণ রেণুটা তো পোনাটা তো শুরুতে চলে আসবে না। না না, রেণু আসলে এটা 1 মাস পরে এক পোনা মাস হবে। পর পোনা বিক্রি হয়। তার এর মধ্যে আপনি ট্রায়াল করে ফেলতে পারতেছেন হ্যাঁ, একটা রেণু batch। দেওয়ানোর যে আপনার রেণু হচ্ছে কি হচ্ছে না। জি। সুপ্রিয় চাষী ভাইরা, ইসলাম ভাইয়ের কথাটা হচ্ছে আপনারা যারা নতুন করে চাষ শুরু করতে যাচ্ছেন, আপনারা অবশ্যই ছোট পুকুর নিয়ে শুরু করবেন। আর শুরুতেই আপনারা রেণুর জন্য পুকুরটাকে সুন্দরভাবে উপযুক্ত করে রেডি করবেন। আর একটা বেচ রেণু ট্রায়াল করবেন। যদি রেণু হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আপনি পোনা কিনে চাষে যাবেন। আর রেণু কেন দিবেন আপনি? কারণ পোনা হইতে হইতে কিন্তু 1 মাস সময় লাগবে। ওই 1 মাস কিন্তু আপনার পুকুর খালি থাকবে পোনার অপেক্ষায়। তার চেয়ে আপনি একবার রেণু করে ট্রাই করে ফেলেন, যদি রেণু হয়ে যায়। করলে আপনার ধরেন দিঘির পরিবেশ হয়ে গেল, তলানিতে হ্যাঁ। পানির পরিবেশ হয়ে গেল, আপনার রেণু যদি হয়ে যায় তাহলে মার্শাল্লাহ ভালোই। যদি না হয় তো এটা আমাদের পোনাদের দেন, পোনা দিয়ে দেন। তো ঠিক আছে ইসলাম ভাই, আপনার সময় নষ্ট করলাম না ভালো থাকবেন। ঠিক আছে, জি জি ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। জি, জি। সুপ্রিয় চাষী ভাইয়ারা, ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন। ইসলাম ভাইয়ের এটা 4র্থ ব্যাচ, পরপর 4র্থতম ব্যাচ চলতেছে এই পুকুরটায়। আর গত 3টা ব্যাচের ভিডিও আপনারা দেখেছেন, এটা 4র্থ ব্যাচ চলতেছে। এটা সফলভাবে উত্তোলন হোক। অবশ্যই হারভেস্টের সময় আপনারা ভিডিও পাবেন। ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনাদের সকলে সুস্বাস্থ্য জি। এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।